ও বুবলি তো সিক, আপনারা জানেন উনি অসুস্থ, অসুস্থতা কিভাবে আসবে সেটা তো আমি জানি না, তো তার পার্সোনাল ব্যাপার। শুরুতেই বিষয়টা নিয়ে নানা রকম গুঞ্জন, নানা রকম অপচেষ্টা ছিল বলে গুঞ্জন হিসেবে চালিয়ে দিয়েছিলেন অনেক দর্শকই। অনেকে দাবি করেছিলেন শবনম বুবলি বাচ্চার মা হবেন না, তিনি এসব কিছু গুঞ্জন এবং এসব কিছুর এগেইনস্টে শবনম বুবলি খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবেন। তবে ধীরে ধীরে যে প্রমাণগুলো সামনে আসতেছে তাতে একদম ক্লিয়ার শবনম বুবলি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছে। তো আমার চ্যানেলে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি, যে ভিডিওগুলোর ভিতরে আমি বিভিন্ন প্রমাণই কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। গত পরশু শবনম বুবলির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সেগুলো আমি আপলোড করে দিয়েছি। সেগুলো দেখলো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে শবনম বুবলি বাচ্চার মা হতে চলেছে। শুধু আমার চ্যানেলে নিউজ হয়েছে এমনটা নয়, অনেক চ্যানেলই এই বিষয়টা নিউজ করতেছে শবনম বুবলি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছে। তবে এই বিষয়টা নিয়ে শবনম বুবলিকে যতবারই জিজ্ঞেস করা হয়েছে শবনম বুবলি বারবারই বিষয়টা এড়িয়ে গেছেন। শুধুমাত্র তিনি এই কথাই বলে গেছেন কোনো ব্যক্তিগত প্রোগ্রাম বিষয়টা ক্লিয়ার করবেন। তবে রায়হান রাফি কিন্তু সর্বোপরি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন তিনি খুব অসুস্থ। হঠাৎ করে তিনি অসুস্থ এর কোনো যথেষ্ট কারণ কিন্তু কারো কাছে নেই। বেশ কিছুদিন আগে তাকে মিডিয়ার সামনে কথোপকথন বললো তিনি হঠাৎ করে অসুস্থ। আবার এর আগে আরেকটা পরিচালক তিনি বলেছিলেন যে তিনি প্রেগনেন্সির কারণে সিনেমার সমস্ত কাজ বর্তমানে বন্ধ করে রেখেছেন। আবার তিনি বলেছিলেন যে তিনি আমেরিকাতে চলে যাচ্ছেন খুব তাড়াতাড়ি। তো এরকম বিভিন্ন ইস্যুটা নিয়ে কিন্তু বারবারই ভেসে যাওয়ার চেষ্টা হচ্ছে শবনম বুবলি। তিনি দ্বিতীয় বাচ্চার মা হচ্ছেন বাবাটাকে, এটার প্রথম প্রশ্ন ছিল শাকিব খান না তো তাপস। তবে অনেকে আবার রায়হান রাফির দিকে নজর কাটতেছে। পূর্বে কিন্তু অনেকেই গুঞ্জন রায়হান রাফির সাথে সম্পর্ক ছিল শবনম বুবলি, এবং সেখান থেকে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটে পড়ে। তো রায়হান রাফির বেশ কিছু কথোপকথন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটে পড়েছে, যেটা তার বাচ্চার ইস্যুতে প্রথমে শুনলেন। তবে তাদের ব্যক্তিগত এবং প্রেমিকের এই শুনে বিভিন্ন কথোপকথন সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল। তো চলুন আমরা রায়হান রাফির মুখ থেকে সেই কথোপকথনগুলো ক্লিয়ার ভাবে শুনে আসি। রায়হান রাফি বুবলির প্রেম, কিন্তু দেখেন এটা একদিন বুবলির ফ্যামিলিতে সমস্যা হতে পারে। ব্যক্তিগত রায়হান রাফিকে নিয়ে অনেক বিতর্ক আছে, যেমন আপনি একটু ক্লিয়ার করবেন যে হতে পারে মিথ্যা, হতে পারে গুঞ্জন, হতে পারে গুজব। আমি কয়েকটা পত্রিকা নামে বলতে পারি, অনলাইনে নাম বলতে পারি। বুবলিকে নিয়ে আপনাকে একটা সংবাদ ছড়িয়েছে, রায়হান রাফির কাজ কি প্রেম করে? তো প্রেম করা তো অপরাধ না, প্রথম কথা। প্রেম করে থাকি সেটা অপরাধ না, ভালো জিনিস, পবিত্র জিনিস, তাই না? তো এটা তো যদি গুজবও হয়, কিন্তু এটা প্রথমে ক্ল্যারিফাই করতে যে প্রেম করা অপরাধ না। পৃথিবীর যত গুণী গুণী মানুষ সবাই প্রেম করছে। তো এটা প্রথমে বলে নিলাম। বুবলি বিষয়টা অবশ্যই গুজব, একদমই গুজব। যে কারণে আমি এটা নিয়ে খুবই আসলে বিরক্ত, কারণ আমি বিশ্বাস করি সাংবাদিকতা একটা খুবই মহৎ পেশা, যারা সত্যকে আসলে সামনে নিয়ে আসে উইদাউট এনি রিজনে বা কোনো প্রমাণ ছাড়া তারা কথা বলে। আমি এখন হুট করে বলতে পারবো না যে আপনার সাথে বুবলির প্রেম। আপনার বললেন কেন ভাই? আমি বললাম হ্যাঁ আমি শুনছি, তা বললে হবে না, আপনাকে ক্লিয়ার ডকুমেন্ট বলা লাগবে যে আপনাদের অমুক জায়গায়। তখন তোমার সাথে যখন আমার প্রেমের গুঞ্জনটা হয়, আমরা কিন্তু এটা বলি না আপনারা কেন নিউজটা করতেছেন, কারণ তোমা আমার ভালো বন্ধু, আমাদের সাথে দেখা গেছে, আমরা বিভিন্ন জায়গায় কফি খাই, একটা আলাপ আসতে পারে। বুবলির সাথে কেন এটা বললাম জানি না। তো আমার কাছে মনে হয় একটা গোষ্ঠী যারা আসলে আমার এখন ব্যাক টু ব্যাক সিনেমা রিলিজ হচ্ছে এবং ব্যাক টু ব্যাক সফলতা পাচ্ছি, একটু তো কালি দরকার, সেই কালি দেওয়ার জন্য এগুলো বলতেছে। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি আমাকে কলম কালি দেওয়ার চেষ্টা করছেন, ওটা আমাকে হিট করে দিচ্ছেন আসলে। দর্শক এখন ঘুমাইতে গেলে আমাকে দেখতেছে, খাইতে গেলে আমাকে দেখতেছে, তো দর্শক এনজয় করতেছে। তো এগুলো করেন না। মানে আপনার হাতে আসলে যেমন দেখেন আমার হাতে এখন সিনেমা আছে, তার মানে কি আমি সাংবাদিক থেকে খারাপ দেখাই দিব? আমি যেটা পারি না। আমি কিন্তু সিনেমার মানুষ আমি চিন্তা করেছি এটাকে ছোট করা যাবে না। আপনার হাতে পাওয়ার আছে, আপনার হাতে ফোন আছে, আপনার একটা পেজ আছে, আপনার একটা অনলাইন পত্রিকা আছে, চাইলে আপনি লিখে ফেলতে পারেন রায়হান রাফি বুবলির প্রেম। কিন্তু দেখেন এটা একদিন বুবলির ফ্যামিলিতে সমস্যা হতে পারে। হয়তো বুবলির সাথে অন্য কারো প্রেম থাকতে পারে, তার ফ্যামিলির ইস্যু থাকতে পারে, হয়তো আমার ফ্যামিলির ইস্যু হতে পারে। আমার একদিন কোনোদিন বিয়ে হবে, আমার বউ একদিন বলবে তোমার এতগুলো প্রেম ছিল। তো এই যে আপনার সামান্য একটা ভিউয়ের জন্য আপনি লেখাটা লিখতেছেন, আপনাকে বুঝতে হবে এটা তার ফ্যামিলিতে ইফেক্ট করতে পারে। আর কারমা বলে একটা কথা আছে, তো কারমা কিন্তু ব্যাক করে। তো প্লিজ আপনাদের একটা অনুরোধ করবো, অথেন্টিক নিউজ আপনারা অবশ্যই করেন। কারোর সাথে কারোর প্রেম হইলে আপনারা জানা দেন, প্রেমটা অপরাধ না, জানা দেন আপনারা, কিন্তু মিথ্যা নিউজ করেন না। আজকে আপনার হাতে কলমটা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে যে চাকরির জন্য আপনি পাওয়ার আছে, কালকে পাওয়ারটা নাও থাকতে পারে। তো পাওয়ারের অপব্যবহার করবেন না, মিথ্যা নিউজ করবেন না, অথেন্টিক নিউজ করেন। আমি ধন্যবাদ দিতে চাই অনেক সাংবাদিক সেই নিউজটা করেনি, কারণ তাদের কাছে অথেন্টিক রিপোর্ট ছিল না। অথেন্টিক রিপোর্ট হলে আপনি নিউজ করেন,
অবশ্যই গুজব থাকবে, কিন্তু গুজবে কিন্তু অথেন্টিসিটি থাকতে হবে, যে আমরা অমুক জায়গায় আপনাদের দেখা গেছে এই কারণে এই গুজবটা সৃষ্টি হয়েছে। যেমন আমাকে যে প্রশ্ন করা হয়েছে যে বিতর্ক নিয়ে, সেটা তো হাওয়ায় হাওয়ায় কেউ বলে নাই, অথেন্টিক ভাবে মানুষ বলছে যে অমুক জায়গায় অমুক মানুষ এটা লিখছে, এবার আপনার উত্তরটা দেন। কিন্তু আমরা আলোচনা করতেছি যে আমার মনে হয় ভালো হবে না, আবার উত্তরটা দেন, এটা তো হতে পারে না। তো বুবলিকে নিয়ে যে নিউজটা হয়েছে, আমাকে প্রমাণ দেন, আমি উত্তর দিব। প্রমাণ ছাড়া আপনি নিউজ করতে পারবেন না, এটা আপনাদের আমার মনে হয় প্রমাণ ছাড়া নিউজ করা। কোথায় দেখা হয়েছে, কোথায় শোনা যাচ্ছে? কোনো রেকর্ড আছে না আমার অফিসে? উনি আসছেন, আর ডিরেক্টর অফিসে তো নায়িকা আসবেই, আর উনি অনেকদিন আমার অফিসে আসছেন। উনি টানের সময় আসছিল, সাতনা ফ্লোরের সময় আসছিল, শুটিং এর সময় আর্টিস্ট আমার অফিস বানাইছে কেন? আমার জন্য নাকি? অফিস তো আমরা মানে মেয়ে বন্ধু। এটা ইংলিশ করে নেন আপনারা, ইংলিশ করে নেন। রাফি আজকে অন ফায়ার। রাফি আজকে মানে যা মুখে আসতেছে বলে আসছে যে আজকে আমার যা ভালো লাগে আমি তাই বলবো। না বাবা, এটা বলা উচিত কেন জানো? কেন? না, 2 দিন পর পরে যে উল্টাপাল্টা নিউজ হচ্ছে, ওকে নিয়ে হচ্ছে, তাকে নিয়ে হচ্ছে, এটা পরিষ্কার করাটাই ভালো আসলে। নাহলে 2 দিন পর দেখা তাকে যায় নিয়ে নিউজ হয়েছে। না, আমাকে নিয়ে নিউজ হচ্ছে। যারা নিউজ করেছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে, যেমন আমি তো আমার কাছে মানুষকে বলছি, সাংবাদিকতা তো একটা নিয়ম আছে, রুলস আছে, আপনারা তো সেটার মধ্যে মেনেই সাংবাদিকতা করেন। আমরা যেরকম আসলে আপনাদের সাথে কথা বলি, তো প্রত্যেকটা সংবাদে যেমন তো আমার সাথে আমার কেন কথা হয়, আমাদেরকে একসাথে দেখা যায়, আমরা প্রায় একসাথে থাকি, খাওয়া দাওয়া করি, আমাদের নিয়ে নিউজটা কিন্তু আসলে ঠিকঠাক মানা যায় আসলে, আপনারা জিজ্ঞেস করতেই পারেন। কিন্তু আমি যখন জিজ্ঞেস করেছি যারা নিউজ করেছে ওনাকে নিয়ে, যে আপনারা কেন নিউজ করলেন, এটা সত্যতা কি, সাংবাদিক মহলে এটা নিয়ে আলোচনা হয়। সব থেকে ফানি হলো এখন এখন তো আলোচনার বিষয়ে বস্তুতে তিনি আছেন, সেখানেও দেখি খামাখা তোমার নাম টেনে নামটা নেওয়া। এটা ঠিক না আসলে। তো সাংবাদিক আমাকে এটা বলছে, যারা নিউজ করেছে, যে সাংবাদিক মহলে এটা নিয়ে আলোচনা হচ্ছে, বাট এটা তো আসলে নিউজের উৎস হতে পারে না। নিউজের উৎস হবে কি কিরকম, যে আপনাদেরকে একসাথে প্রায় দেখা যাচ্ছে। আবার আরেকজন দেখছি নিউজ করছে আপনার অফিসে গেছে, আচ্ছা অফিসে যদিও উনি যায় নাই ওই সময়, কিন্তু একটা অফিসে তো ডিরেক্টর অফিসে তো নায়িকাটা আসবে, তো এটার পরিপ্রেক্ষিতে তো নিউজ হতে পারে না আসলে যে তারা প্রেম করতেছে। আমাদের দুজনের কিছু হয় নাই, কারণ আমরা দুজনে জানতাম, বা ঝামেলা যেটা হচ্ছে, দেখেন আমার তো ফ্যামিলি আছে, তো এবং আরও মানুষ আছে, মানুষ কীভাবে রায়হান রাফি শুধু প্রেমই করে বেড়ায় আসলে, বাট রায়হান রাফি কাজ তো প্রেম করা না আসলে, এত প্রেম করলে সিনেমা বানাইতাম কখন আসলে। তো এটা কেউ একজন উদ্দেশ্যমূলকভাবে করছে সামহাউ। তো এখন তো সবাই জেনে গেল কে কার গার্লফ্রেন্ড, কে কার বউ। আমরা যদি একসাথে বিয়ে করি তাহলে ঘটা করে জানাই করবো। আমার কথা বলে না, ইয়া মাহফুজ তোমার কথা বলছো, তুমি বিয়ে করলে কি জানাবা? তোমাকে বিয়ে করলে জানাই করবো, আমাকে করলে জানাই করবা, আর না হলে নাহলে চুপি চুপি করে ফেলবো, চুপি চুপি করে ফেলবা। নাহলে চুপি চুপি করে ফেলবো। বলে তাহলে চুপি চুপি করে ফেলবে। আরে না না রাফি, প্লিজ মানুষকে কনফিউজ করে দিও না। রাফির বিয়েতে আমরা সবাই যাব, ঠিক আছে? আর আবার আমার বিয়েতেও রাফি আসবে।